ইরানের আকাশে আজ শোকের ছায়া। দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়ে স্তব্ধ গোটা দেশ। হামলার প্রতিবাদে তেহরানের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। কিন্তু প্রশ্ন উঠছে, কিভাবে খামেনির অবস্থান খুঁজে পেল সিআইএ এবং ইসরায়েল? আয়াতুল্লাহ আলী খামেনি সহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ গোয়েন্দা তথ্য আদান প্রদান হয়েছিল। অভিযান সম্পর্কে জানেন এমন একাধিক ব্যক্তি এ কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বেশ গুরুত্বপূর্ণ একটি তথ্য পায়। সংস্থাটি কয়েক মাস ধরে আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান ও চলাফেরা নজরে রেখেছিল। সময়ের সঙ্গে সঙ্গে তারা তার অবস্থান ও অভ্যাস সম্পর্কে আরও নিশ্চিত তথ্য সংগ্রহ করে। সিআইএ জানতে পারে, শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে। সেই বৈঠকে খামেনিও উপস্থিত থাকবেন। সিআইএ এই তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলার সময় বদলে ফেলে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন এই গোয়েন্দা তথ্য কাজে লাগানোর জন্যই হামলার সময় পরিবর্তন করা হয়। এ তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় এক সুযোগ তৈরি করে দেয়। তারা মনে করে এতে দ্রুত বড় ধরনের সাফল্য পাওয়া যাবে। ইরানের শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেয়া এবং সর্বোচ্চ নেতাকে হত্যা করা সম্ভব হবে। সূত্রগুলো জানায়, খামেনির অবস্থান সম্পর্কে ইসরায়েলকে খুবই নির্ভুল তথ্য দেয় সিআইএ। ইসরায়েল যুক্তরাষ্ট্রে দেয়া তথ্য ও নিজেদের গোয়েন্দা তথ্য মিলিয়ে কয়েক মাস ধরে পরিকল্পনা করে এই হামলা চালায়। লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করে হত্যা করা। প্রথমে রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা থাকলেও শনিবার সকালে ওই কমপ্লেক্সে বৈঠকের তথ্য পাওয়ার পর হামলার সময় পরিবর্তন করা হয়। ইসরায়েল সময়ে ভোর ৬টার দিকে অভিযান শুরু হয়। তখন যুদ্ধ বিমানগুলো ঘাঁটি থেকে উড্ডয়ন করে। বিমান সংখ্যা কম হলেও সেগুলোতে ছিল দীর্ঘ পাল্লার ও অত্যন্ত নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র। উড্ডয়নের ২ ঘণ্টা ৫ মিনিট পর তেহরান সময়ে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ক্ষেপণাস্ত্রগুলো কমপ্লেক্সে আঘাত হানে। হামলার সময় কমপ্লেক্সের একটি ভবনে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা ছিলেন। খামেনি ছিলেন পাশের আরেকটি ভবনে। অভিযান সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, এটি দীর্ঘ প্রস্তুতি ও কার্যকর গোয়েন্দা তথ্যের ফল। গেল জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা চলাকালে গোয়েন্দা নেটওয়ার্কের তথ্য ব্যবহার করা হয়েছিল। সাম্প্রতিক অভিযানে একই নেটওয়ার্কের তথ্য কাজে লাগানো হয়েছে। এরপর থেকে যুক্তরাষ্ট্রের হাতে থাকা তথ্য আরও সমৃদ্ধ হয়েছে। ১২ দিনের যুদ্ধ চলাকালে খামেনি ও আইআরজিসি কিভাবে যোগাযোগ ও চলাফেরা করছিল সে বিষয়ে যুক্তরাষ্ট্র আরও বিস্তারিত তথ্য পায়। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই খামেনির গতিবিধি অনুসরণ করা হয়। এছাড়া ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নির্দিষ্ট তথ্য জোগাড় করেছিল। ইরানের নেতৃত্ব অবস্থান করা কমপ্লেক্সে হামলার পরবর্তী ধাপে যেসব স্থানে গোয়েন্দা কর্মকর্তারা অবস্থান করছিলেন সেসব স্থানেও হামলা চালানো হয়। সূত্রগুলোর দাবি, ইরানের গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ নেতৃত্বের বড় অংশই এই অভিযানে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মামদুহা রাইসা, জাগো নিউজ। এক্সকিউজ মি, রেস্টুরেন্টে বাইরে ফুড অ্যালাউড না স্যার। এটা তো জিরোস খেতে আবার কিসের এক্সকিউজ? জিরো এক্সকিউজ ফর জিরো চিপস।